হ্যালো গাইস, দিস ইজ শাহাদাত হোসেন সাইমন। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অনেকেই বুঝে ফেলছেন আমরা এখন কোথায় আছি। ঠিক ধরছেন বন্ধুরা, আমরা এখন আছি ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারিতে। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এই জায়গাটি সকলের কাছে পরিচিত। প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় পর্যটক স্থান হয়ে উঠেছে। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে, ভোলাগঞ্জ দিয়ে বয়ে গেছে, তার নামই হচ্ছে ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বয়ে আনে সাদা পাথর। ট্রলার থেকে নেমে মিটিমিটি পা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মূল পর্যটক কেন্দ্রের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার পর্যটক এবং বহির্বিশ্ব থেকে অনেক পর্যটক আসে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য। খুবই সুন্দর জায়গা, জায়গাটা দিয়ে খালি পায়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি কাপল খুব সুন্দর ছবি উঠাচ্ছে। আপনারা যারা কাপল আছেন আপনারাও আসতে পারেন। এই গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে মূল স্পটে এসে আমরা অনেকটাই ক্লান্ত, তাই মেঘালয়ের ঝর্ণার কোমল পানির স্নিগ্ধতা আমরা নিচ্ছি। পানিটা খুবই ঠান্ডা। আপনি যতই ক্লান্ত হন না কেন এই পানিতে বসলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদিও এখানে অনেক বেশি রোদ, কিন্তু এই পানির কাছে আপনার রোদে কিছুই মনে হবে না। আমরা অনেকক্ষণ আনন্দ করলাম। আপনারা দেখতে পাচ্ছি অনেক পর্যটক আমাদের পিছনে আছে, তারা গোসল করতেছে। এইখানে এই পাহাড়ি ঝর্ণার পানি তারা গায়ে মাখছে। আপনারা যারা আসেন নাই তারা চলে আসেন খুব দ্রুত সময়ে। আপনারা চাইলে সারা বছরে এই জায়গাটিতে আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় বর্ষার মৌসুমে এখানে আসলে অনেক বেশি আনন্দ পাবেন। কারণ হচ্ছে বর্ষার মৌসুমে এখানে পাহাড় থেকে নদীর স্রোতটা একটু বেশি হয়ে থাকে, ঝর্ণার পানি। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সিলেটি পুরি আমাদের পিছনে আছে। যদিও আমি হাত বাড়াই দিলাম কিন্তু কেউ আমার বুকে আসলো না। সো স্যাড। জায়গাটা আসলেই সুন্দর, খুবই মনোমুগ্ধকর জায়গা। আপনারা আসবেন, ইনশাল্লাহ ঘুরে যাবেন জায়গাটাতে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এই জায়গাটাতে অনেক আনন্দ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর খ্যাত এই জায়গাটিতে। খুবই মনোমুগ্ধকর এবং খুবই স্নিগ্ধ একটি জায়গা। এখানে আসলে প্রকৃতি আপনাকে চারদিকে শুধু টানবে। যেমন আছে পাহাড়ি ঝর্ণা, উজান থেকে পানি আসতেছে, তেমন হচ্ছে অনেক প্রকার পাথর দেখতে পাবেন। মনে হচ্ছে এটা পাথরের শহর। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যদি আপনাদেরকে ঘুরে একটু দেখাই, আপনারা দেখবেন শুধু চারদিকে পাথর আর পাথর। তো যারা এখনও আমাদের দেশের সৌন্দর্যপূর্ণ স্পটগুলো চেনেন না, তাদেরকে আমি বলবো আপনারা বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় চলে আসুন সাদা পাথরে। ইনশাল্লাহ আপনাদের মন জুড়ে যাবে। খুবই সুন্দর একটি জায়গা। যারা এখনও আসেন নাই প্লিজ চলে আসুন প্রিয়জনকে নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে। আমার পিছনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই হচ্ছে ইন্ডিয়া। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। মূলত এই সমতল জায়গাটাই হচ্ছে বাংলাদেশ, এবং এই পাথরগুলো এগুলো সব বাংলাদেশের জায়গা। আর এই যে পিছনে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাওয়া যাইতেছে, এগুলো সবগুলোই ভারত। এখানে লাল পতাকা দেওয়া আমাদের বাংলাদেশের বিজিবি এবং হচ্ছে ভারতের বিএসএফ এখানে আছে। কেউ সীমান্ত রেখা অতিক্রম করবেন না, নিজের বিপদে কেনবেন না। আমরা সবাই সীমান্ত রেখা মেনে চলবো এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। তো আসলে খুবই সুন্দর পাহাড়গুলো, একেবারেই মনোমুগ্ধকর। এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার পর্যটক এখানে চলে এসেছে। আমরা যদি একটু ঘুরাই দেখাই, আমার কাছে মনে হয় 20,000 পর্যটক হবে এখানে আছে, প্রতিনিয়ত আসতেছে। এবং আমরা একটা জিনিস, আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা যারা এখানে আসি তারা আমরা প্রত্যেকে কি করে থাকি, আমরা পাথর ক্যারি করে নিয়ে যাই। এখন প্রতিদিন যদি 10,000 পর্যটক আসে, আমরা যদি প্রতি পর্যটক একটা করে পাথর নিই, তাহলে এই সাদা পাথর থেকে প্রতিদিন 10,000 পাথর কমে যাচ্ছে। এতে সাদা পাথর এই জায়গাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটকদের কাছে অনুরোধ, আপনারা যারা এখানে আসবেন কেউ দয়া করে পাথর নিয়ে যাবেন না, কারণ পাথর হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি পর্যটকরা এখান থেকে পাথর নিয়ে যায়। তা আমরা আমাদের দেশের প্রকৃতি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। সো কেউ এই কাজটা করতে যাবেন না। সাদা পাথরের আশেপাশে অনেকগুলো ছোটোখাটো অস্থায়ী দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা এখানে আসে, তাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে। তো আপনারা এখানে কেনাকাটাও করতে পারেন, প্রিয় মানুষের জন্য কিছু নিতে পারেন। তো সবাই প্রিয় মানুষকে নিয়ে চলে আসবেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা সাদা পাথর এই জায়গায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
সারাক্ষণ জায়গাটা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটা অনেক, যেহেতু জায়গাটাতে অনেক বেশি রোদ, আপনারা যারা এখানে আসবেন একটু ছাতা নিয়ে আসবেন গরম থেকে বাঁচার জন্য। আর আই প্রোটেকশনের জন্য আপনারা চাইলে সানগ্লাস ইউজ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের ট্রলারে উঠে গেলাম, আমাদের পুরো টিম। আমরা এখন আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আপনারা যারা এখনও আসেন না প্লিজ আর দেরি করবেন না, চলে আসেন সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথরটিতে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে জায়গাটিতে আসলে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।